विशिष्ट इस्लामिक चिंतनविद, पीर तरीक़त, रहनुमाए शरीयत, अलहाज हज़रतुल अल्लामा मुशर्रफ हुसैन हलाली साहिब मद्दाजिल्लाहुल आली হুজুর কে হুজুরের নূরানি তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। প্রত্যেকে একবার নারা দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুসে খাজা গরিবে নওয়াজ, হায়দার বাবার দরবার শরীফ। হুজুর কে তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته مغفرة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أيضا قال مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل पलट कर ना आओ वही घर बनाने को जी चाहता है अल्लाहुम्मा सल्ली সোনা হলি দরবেশ গৌস কুতুব আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি لا
وسلم الله 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 لا إله إلا الله محمد رسول मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम अल्लाह सुब्हानहु व तआला दरबारे शत कोटि शुकुर हिंदल वली खाजा गरीबी नवाज़ेर स्मरणे आजकेर अजीब उशान नूरानी ईमानी रूहानी इरफानी महफिल सम्मानित सभापति मोहतराम हजरत उलामाए केराम विशेष करे आमार पाशे बसा ढाका राजधानी दीनी सुन्नी प्रतिष्ठान कादरिया तैयबिया आलिया माद्रासार सम्मानित आरबी प्रभाषक हाजुल हरामाइन शरीफैन हजरतुल हाफिज अल्लामा मौलाना इकबाल साहेब बारकाल्लाहु ताआला फी हयाती आवाज करे बोली अल्लाहुम्मा आमीन। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আমার ভাইজানের জবান থেকে বিভিন্ন দিক আলোচনা শুনেছেন। মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি, আমার সামনে বসা কৃষক শ্রমিক ধনী গরিব সর্ব সেক্টরের মুসলমান ভাইয়েরা, আজকের দিনটা বড় মারাত্মক দিন। এসো হে বৈশাখ, কথা কন না কেন? এসো হে বৈশাখ, অস্বীকার করা যাবে? আপনি আমার দিকে তাকে আসেন জিনে ধরা রোগীর মতন। আমি কি খারাপ কথাটা কইছি? তোর জবানটা লাড়বেন তো। আজকের দিনটা কিসের দিন? এসো হে বৈশাখ। দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম বিসমিল্লাহ করে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করার জন্য সরকারি ভাতা পেয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরে আর পায় নাই, এই বিসমিল্লাহ পাইছে। ঠিক আছে, ঠিক আছে। আমরা ধনী গরিব সমন্বয় আজকের মাহফিলে আসতে পেরেছি বিশাল গুরুস্থানের পাশে হায়দার বাবার খাতিরে। হায়দার বাবার ইন্তেকালের আগে এখানে এই সমাবেশ, এই মানুষ, এই মাহফিল হতো না। মানুষ জিয়ারতে আসতো, মানুষ জিয়ারতে আসতো। হায়দার বাবার দাফনের পরে জিয়ারতকারীর সংখ্যা একটু কথা বলেন, একটু বাড়ছে। তবে আমার মায়েরা, আপনারা যেইভাবে জিয়ারতে আসেন, আপনি ভাইবেন না অনেক কিছু পাইতেছেন, আপনি লস হচ্ছে। বিদ্যুতের ফিরারের মধ্যে লেখা আছে ডেঞ্জার। একটু প্লিজ কথা বলবেন। বিদ্যুতের ফিলারে কি লেখা আছে? ডেঞ্জার। প্রত্যেকটা বিদ্যুতের তারের উপরে প্লাস্টিকের কভার আছে। কি আছে? কভার আছে। এটা বিপজ্জনক। এটা কি বিপজ্জনক? তোমরা যেই শাড়ি পিনটা, সালোয়ার কামিজ পিনটা হায়দার বাবার কাছ থেকে ফয়েজের জন্য আইছো, এত সহজ না ফয়েজ, এত সহজ না। মুর্শিদের কাছে আইলে তুমি গাঠি করি ভাইয়া লাগবে, তোমার ফঞ্জি নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটু চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার হাতে ব্যাগ, ব্যাগের তলিটা সিলাই সারা।
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়াদনুনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি তুমি মুসলমান হও কোরআনকে বিশ্বাস করতে হবে। করলে কোন না করলে নাই। আজকে যদি মরে যাস আগামীকাল তোর মরার কাছে কোরআন শরীফ খুলবো। আমাদের দেশে এখন আর মানুষ কোরআন শরীফ ঘরে পড়ে না। বাপ যেদিন মরে যাবো সেদিন কোরআন শরীফ পড়বো। তো মরার কাছে কোরআন পড়ে লাভ আছে? মরার কাছে কোরআন পড়ে লাভ নাই। মুসলমান যদি হও কথা মানবা। মৃত্যুর খৌফ যদি তোমার অন্তর থাকে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমাকে সত্যি করতে হবে। আমি আমার মসজিদের দরবারে যাচ্ছি, হিজাবের সহিত, আদবের সহিত, ইবাদতের সহিত আসতে হবে। এমন ভাবে তোমরা আইছো মনে হয় মদগাছের নিচে না যাইতেছো। কথা বলেন। তোমাদের দিকে তাকালে মনে হয় তোমরা বটগাছের নিচে যাইতেছো। আজকে সকালবেলা মেয়েরা গাইছে না, এসো হে বৈশাখ। কথা কন না। আজকে সকালবেলার উঠন্ত সূর্যকে আমার দেশের মেয়েরা সালাম দিছে, হে বৈশাখ এসো এসো। সূর্য মামা কয় এত সুন্দর সালাম দিচ্ছেন। পাইছি পাইছি। উঠন্ত সূর্য লাল টকা গোলাপ, ওর কাছে যৌবন নাই, হিট নাই, যৌবনের বয়স হয় নাই। কথা বলেন কথা বলেন। যৌবনের বয়স হয় নাই। এই জন্য দুধের বাচ্চার গালে চুমা দেওয়া যায়, 12 বছর মেয়ের গালে চুমা দেওয়া হারাম। কথা বলেন। 12 বছরের মেয়ের গালে চুমা দেওয়া হারাম, জিনা। মানুষ ধর্ম থেকে দূরে। সূর্য মামা কয় বড় সুন্দর লাগছে, আমারে সালাম দিছেন, আমরা থাইকেন। আপনারা থাইকেন। 10:30 বাজে আর কেউ নেই। সূর্য মামায় দেখে বলে আমারে সকালবেলায় সালাম দিছেন। আমি তখন সাজুগুজু করে প্রস্তুতি নিচ্ছি আসার জন্য। দুঃখের বিষয় আমি যৌবন নিয়ে আপনাদের কাছে আসলাম, কেউ নাই। এখন কেউ নাই। এখন যারা সালাম দিছে তারা কয় মামা আমাদের যৌবনের এত তাড়না, আমরা সকালে বসি নাই। রোদের হিটে সেই ফান্তাবাদ বিড়ালে খায় না, সেই ফান্তাবাদ মুসলমানের না। কথা বলেন কথা বলেন। ফান্তাবাদ বিক্রি হওয়া শুরু হয়ে গেল। মেয়ের চেহারা থেকে এখন গাম ছড়তে শুরু করলো, টিস্যু পেপার দিয়ে গাম মশে। যেখান দিয়ে টিস্যু পেপার লাগায় চিত্রা রং হয়ে যায়, তার ফেস চলে যাচ্ছে। যে ভোর রাত্রে যে মেকআপ করেছে সেই মেকআপটা তার নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন। এখন আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। পহেলা বৈশাখ। মাননীয় প্রধানমন্ত্রীকে 14 কোটিবার ধন্যবাদ দেই। এই বছর আজকের পহেলা বৈশাখ দোলের শব্দ পাই নাই। গত বছর বাচ্চাদের তাড়নায় ঘর থেকে বের হওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জিনিসটা আমরা পাই নাই। পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ফুলার হাতে দোল চাপড়া, ডুনডুনি, বাঁশির ফুয়ানি। মুসলমানের ফুলার মুখের মধ্যে বাঘের ছবি, বানরের ছবি, শিয়াল কুত্তার ছবি। কথা বলেন ঠিক কিনা? সরকার কি না পারে, রাষ্ট্রপ্রধান কি না পারে, এত সুপ্রিম পাওয়ার মুখ দিয়া বলতে দেরি, যেটা কার্যকরী হতে আর দেরি নাই। কথা বলে ঠিক কিনা? এই যে একটা ভালো কাজ করলো, এটার জন্য মোল্লারা কিন্তু ধন্যবাদ দিবে না। কথা কন ঠিক কিনা? স্বার্থপর মৌলবী। এটা কি মৌলবী? স্বার্থপর মৌলবী। আর প্রধানমন্ত্রী যদি একটা ভুল করে, মোল্লারা সাঙ্গা দিয়া উঠে। কথা বলেন, সাঙ্গা দিয়া উঠে। এই যে একটা ভালো কাজ করলো, 5টার আগে ঘরে যেতে হবে। কথা বলেন কথা বলেন। যত কুদান কুদা, 5টার আগে বাসা যেতে হবে।
সরকারি ঘোষণা। সেজন্য বলি রজবের মাস, বীজ বপনের মাস, শাবানের মাস, শেষ প্রকল্পের মাস, আসবে রমজানের মাস, ফসল কাটার মাস। দোয়া করি এই সরকারের জবান থেকে যদি এই বছর এমন একটি ঘোষণা পায়, একটি দোকান খোলা থাকবে, 50,000 টাকা ফাইন হবে। কথা বলেন, তাহলে কি শহরে আর কোনো দোকান খুলবে? শুধু প্রধানমন্ত্রীর জবান থেকে যদি কথাটা বের হয়, আমরা দোয়া করি আমরা তো রোজা রাখতেন না, মনে হয় রোজা রাখবেন নি সবাই? ছিলে এখন আমিন। কোন আমিন কইছে? আল্লাহুম্মা আমিন। কোন আমিন? রোজা রাখবেন তো সবাই? কারা কারা রাখবেন? কোনো স্লোগান নাই, রোজা রাখবেন তো? এর মানুষ দিয়ে এত রোজা হাত তুললাম কেন? রোজা রাখবো, কেডা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়বো? আলহামদুলিল্লাহ। দেশের কিছু মোল্লার শরীর গরম হয়ে গেছে, 8 রাকাত পড়লে যথেষ্ট। এখন এদের লোকে কিছু মানুষ যোগ দিছে, আল্লাহ এই মুলবির হায়াত বাড়াইবে, এই মুলবির হায়াত বাড়াইবে। এরে যদি সমাজে দাঁড় করাইতে পারি, এমন এক সময় কেউ তারাবি না বললে চলবে। কারণ আমাদের দেশটা এমন মারাত্মক দেশ, খবিসের পিছিয়ে মানুষ বেশি করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দেশটা বড় মারাত্মক দেশ, খবিস যেগুলি, এগুলির পিছনে পেশা চেনেননি? পেশা কারা কারা চেনেন? হাত তোলেন। সবাই তো পেশা চেনেন, হাত তোলেন। আচ্ছা, পেশায় দিনে উড়াল দেয় না রাইতে উড়াল দেয়? ও আজকে আমি আজকে ফিরে শান্তি পাবো না। আপনারা পেশাও চিনেন, এই পেশা দিনে উড়ায় না, কখন উড়ে? এ রাতে ভালো দেখে, দিনে চোখে দেখে না। সূর্যের কাছে তার চোখের আলো কম, উঠতে গেলে বিদ্যুতের খাম্বায় পড়ে, বিদ্যুতের তারে ফেসায়, যার জন্যই ফেসার জাত দিনে বের হয় না, রাতে বের হয়। কথা বলেন, কথা বলেন। আমাদের সমাজে, আমাদের দেশে এরকম কিছু ফেসার জাত মোল্লা আছে। কথা বলেন, কথা বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ পড়বো কয় রাকাত? জোরসে বলেন, কয় রাকাত? কওমি মাদ্রাসাটা মোহাম্মদপুর আছে কি নাই? দায়রা হাদিস আলিয়া মাদ্রাসা কাদরিয়া তাইয়িবি আছে কি নাই? টাইটেল ক্লাস, সেখানে সিয়াসিত্তার বুখারী। মোহাম্মদপুর কওমি মাদ্রাসাটার মধ্যে সিয়াসিত্তা বুখারী, 30 পারা কোরআন, 30 পারা বুখারী। আমরা আদায় করব 20 রাকাত তারাবির নামাজ। কয় রাকাত তারাবির নামাজ? কথা বলেন, কয় রাকাত তারাবির নামাজ? কারা কারা এটার পক্ষে আছেন? হাত তোল মামু, হাত তোল, তোল তোল তোল। ধরোস না বাবা, হাতটা তোলস না। কি রে বাবা, এত কি হয়ে গেলি? কত তোর দু হাত তোর, সুন্দর করে তোল। মারহাবা বলেন, বলেন বলেন মারহাবা। তুমি কেমনে আছো, কিভাবে আছো, খোদা রেকর্ডিং করতেছে। তো আমরা একটা ভালো কাজের জন্য হাত তুললাম। আমরা তো আজকে এখন আর কেউ মেলায় যাই নাই, আমরা তো এখন মিছিলে যাই নাই। যদিও 10টা-11টার দিকে ঘুরতে গেছিলেন, ঠুইকা মিছিলের ভিতরে ঠুইকা গেছেন, বুঝতে পারেন না। চিল্লায় বলেন আল্লাহ 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 মারাবা। এই যে সকালে দৌড়াইছেন, এখন খোদারা ডাকতেছেন আল্লাহ 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 আল্লাহ। গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ তার বান্দার প্রতি খুশি।
লাভ কয়টা? লাভ কয়টা? গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। গুনাহ মাফ, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, তারিফ করলাম আল্লাহর, এই জন্য কিনার তারিফ করেছি মালিক ইয়াউমিদ্দিন। এমন একটা রব, এমন একটা প্রভু, এমন একটা খালেক, এমন একটা মালিক রে, নামাজ পড়লেও তোকে খাবার দিচ্ছে, নামাজ না পড়লেও আল্লাহর জমিনে কাউকে ভুকা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখে বললাম মনিব রে মনিব, রোজা রাখলেও ইফতারি পাই, না রাখলেও ইফতারি পাই। কি জন্য বেরোজদারিকে খানা দিলি, বানাবাদিকে খানা দিলি? আল্লাহ কয় 99টা নামের মাঝে একটা নাম আমার গফুরুর রহিম। বড় করে বল সুবহানাল্লাহ। আমি খাবার দিয়ে যাচ্ছি, আমার সৃষ্টি জগতের মাঝে একটা মানুষ অনাহারে থাকবে না, আমার সৃষ্টি জগতের মাঝে একটা মানুষ ভুকা থাকবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি খোদার ধরা বড় কঠিন ধরা রে, আমি খোদার ধরা বড় মজবুতি ধরা। সেদিন আমি আল্লাহ আমার কুদরতি হাতে ধরে ধরে ফেলবো, খোদাদ্রোহী ফেরাউনের মতন আমার হাত থেকে তোকে ছাড়িয়ে নেওয়ার আরেকটা বাদশা পৃথিবীতে। জোরে বলুন পৃথিবীতে। তিনি কে? জোরসে বলেন তিনি কে? তিনি বলেন একমাত্র ব্যক্তি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, তামাম পৃথিবীর মালিক। ইয়াউমিদ্দিন কোন জগতের মালিক, কত বড় মালিক আমার আল্লাহ। আজকে পহেলা বৈশাখ আনন্দ করবে আমার আল্লাহ। গতকালকে 7 মাত্রা ভূমিকম্প দিয়ে এই জমিনটার একটা ঝাঁকুনি দিছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বড় মেয়েটা আজও কান্দে, এখনো বড় মেয়েটা কান্দে। এমন কাপড়ে খোদাই দিল, রেঞ্জ ভবন ভাঙতে 2.5 বছর লাগলো। হ্যাঁ, আমার বাবারা মোহাম্মদপুরের জমিনটা কাঁপছে নি, আমাদের বাসা বাড়ির খাটটা ঝুলছে নি। 9 তারা বিল্ডিং, 13 তারা বিল্ডিং সুপারি গাছের মতন ঝুলে। লড়াইকে এই খোদার থেকে কেন তুমি এত দূরে সরে যাচ্ছ? এই খোদাকে বাদ দিয়ে কেন তুমি ইবাদতটা বন্ধ করে দিচ্ছ? শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত মাগজ। আল্লাহু আকবার বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত দিলা কুলুব, পর্দা, পশিদা, এটার নাম হলো শরীয়ত। হাড়ের ভিতরে মগজ, ওটার নাম হইল মারিফাত। কথা বলেন, কথা বলেন, আরো বড় করে কথা বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে আমি জানতে চাই খোদার তারিফ দিয়ে কথাটা শুরু করলাম উচ্চ কণ্ঠে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। কুল্লু মান আলাইকা ফান, কিয়ামতের বড় ময়দানে সমস্ত নবী যেদিন নাফসি নাফসি বলবে, ইব্রাহিম বাবার কাছে উম্মতেরা যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি কিছুই করতে পারছি না। আমি ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও বলতেছি নাফসি, আমি নিজেও বলতেছি, আমি নিজেও বলতেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানের বাবা ইব্রাহিম নাফসি নাফসি বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে আমি বলতেছি নাফসি। আজকে প্রভুর সঙ্গে কথা বলবে,
প্রভুর সামনে দাঁড়াইতে পারবে একটা মাত্র ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরসে বলেন, জোরসে বলেন। প্রত্যেকটা ইমাম জানে রে, প্রত্যেকটা ইমাম জানে, মুহাদ্দিস জানে, প্রত্যেকটা মুফতি জানে, জানার পরেও আমার নবীর শানটা বাড়াইতে চায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জানার পরেও বাড়াইতে চায় না। আল্লাহ এদিকে বলে হাবিব, এটা কিয়ামতের ময়দান, সমস্ত মানুষগুলি পোশাক ছাড়া কিয়ামতের ময়দানে উঠে যাবে। আল্লাহু আকবার। কারো শরীরের মধ্যে সেদিন পোশাক থাকবে না, একটা সুতার বস্ত্র সেদিন কারো শরীরের মধ্যে থাকবে না। আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলবে আমি কারো জন্য কিছুই করতে পারবো না, আমি নিজেই নাফসি বলতেছি। একটা মাত্র ব্যক্তি যিনি বলতে আছেন শুধু উম্মতি উম্মতি উম্মতি, সেই নবীটাকে কথা বলেন, সেই নবীটাকে, ওই নবীটা আমাদের নবী। আজকে যদি মরে যাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতে তোমাকে কবরে যেতে কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম বাবার নাম নিয়ে যাওয়া যাবে নি, কথা বলেন, যাওয়া যাবে নি। আজানে যেই নবীর নাম, ইকামতে যেই নবীর নাম, তাশাহুদের মধ্যে যেই নবীর নাম, এই নাম লইয়া তুমি যাইবা কবরে। মাটি দিয়া চাপা মাইরা সবাই চলে যাবে যখন তোর কবর সাইরা, আমার নবী কয় আমি আসবো তখন তোর কবরে একা। বলেন আল্লাহু আকবার। তোর বাপ চলে যাবে, তোর সন্তান চলে যাবে, তোর আপনজন তোকে কবরে থুইয়া চলে যাবে। এখন আর তোর কাছে কেউ নাই, তোর কাছে কেউ নাই। যখন তোর কেউ নাই তখন আমি রাসূল হয়ে যাব তোর কবরে, তোর সাথী। আসবে কি আসবে না? তোর পর রাখবে যখন আমায় কবরে, মৃত্যুর পরে রাখবে যখন আমায় কবরে, আত্মীয় স্বজন সবাই তখন যাবে যে চলে। ওরে নূরের নবী আসবে তখন, নূরের হায় হায় নূরের নবী আসবে তখন, নূরের নবী আমার কবরে। সুবহানাল্লাহ। আমার নবী নূর না মাটি? কারা কারা নূর? আমার নবী নূর, কারা কারা নূরের পক্ষে? মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। নবী নূর, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। জবান খুলে বলি মারহাবা, আরে বড় করে বলি মারহাবা। আর একটু বলবো না, বেশি বলবো না, বেশি বলবো না। মানুষ কম কম বললেও চলবে না, অনেকটা ভরে আসতেছে, অনেকটা ভরে আসতেছে। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা ক্যাম করে তাবারক দিয়ে দিব। গত তাবারকে অনেক ডিস্টার্ব করছেন, আজকের তাবারক আমি নিজে দিব। আজকের তাবারক
আমি নিজে দিব। মুসলমান জাতি সভ্য জাতি না অসভ্য জাতি? কারা কারা সভ্য? হাত নামান। কারা কারা সোজা? যারা সোজা তারা হাত তোলেন। আমরা সবাই সোজা? আলহামদুলিল্লাহ। আমরা সবাই সোজা। আমরা কি সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সোজা মানুষ, সরল মানুষ। আমরা সভ্য জাতি। আমরা কি সভ্য জাতি? একটা প্যাকেট পাইলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে যারা আছেন 10 থেকে 15 মিনিটের মাথায় কিয়ামে দাঁড়িয়ে যাব। আপনারা তাবারকের আশায়, মোনাজাতের আশায় যারা আশেপাশে ঘুরতেছেন মাহফিলে চলে আসবেন। আল্লাহ সকলকে কবুল করুক। আরে বড় করি কেন আমি জবানটা খুলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। আয়ে মেরে খাজা ताकि बहु दूर से आए मेरे खाजा डाकी बहु दूर से झूली मेरा बोर दे तुई मोहम्मदी नूर से झूली मेरा बोर दे तुई मोहम्मदी नूर से खाजार काছে চাইলে সেরে কয় এমপির কাছে চাইলে সওয়াব হয় এমপিরে সালাম দিলাম আসসালামু আলাইকুম এমপি সাহেব কেমন আছেন আসসালামু আলাইকুম গুরুস্থানে বাপদাদার কবরে গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কথা বলেন ঠিক কিনা সোজা দাঁড়াইয়া জিয়ারত করব কবরবাসীরে সালাম দেব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলির কাছে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কথা বলেন ঠিক কিনা এবার যাদের কিসমত খুলে যাবে যারা যাবে মদিনায় তারা সালাম দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঠিক আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবীর ব্যাপারে কা উম্মতের ব্যাপারে কুম মরার ব্যাপারে হুকুম কবরবাসীর হুকুম জিন্দা মানুষটাকে হুকুম এই মানুষটা যখন ময়রা খাটের মধ্যে শুয়ে যায় এখন আর কেউ কা কুমাকুম কে কুমাকুম না কয় না মৃত্যুর সংবাদ পাইলে কয় ইন্না লিল্লাহ লাশ দেখার পরেও কয় ইন্না লিল্লাহ খাট দেখার পরেও কয় কথা বলেন কথা বলেন কথা বলেন বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে আমার বাবারা মৃত্যুর সংবাদ পাইলে ইন্না লিল্লাহ লাশ দেখার পরে ইন্না লিল্লাহ লাশ লইয়া রাস্তা দিয়া যাবার পথে আমরা বলি ইন্না লিল্লাহ কবরস্থানের পাশে দাঁড়াইয়া সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম জিন্দা মানুষটাকেও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম কথা বলেন ঠিক কিনা জিন্দারে হুকুম মরারে হুকুম জিন্দারে হুকুম কবরবাসীর হুকুম তাহলে বোঝা গেছে কবরবাসী আছে কি নাই কথা বলেন কবরবাসী আছে কি নাই যদি না থাকতো ইমাম সাহেব হুজুর আপনার মসজিদে আপনি বৈশা আমার মসজিদে আমি বৈশা জুমার নামাজের পরে জিয়ারত করছিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর না দেখা যদি কবরবাসীর ইয়া আহলাল কুবুর হে কবরবাসী যদি জায়েজ হতে পারে
যার সৃষ্টি না হলে তামাম দুনিয়া হতো না, সেই নবীর ইয়া নবী বইলা সালাম দিলে 1400 কোটি বার জায়েজ। কথা বলেন ঠিক? হ্যাঁ, আমার সোনার বাংলা সবাই তো কইছিলেন। আমার সোনার বাংলা মুহাদ্দিস, মুফতি, বক্তা বলছি না, জাতীয় সঙ্গীত সম্মান পায়, তাজিম পায়। আমার নবীর ব্যাপারে ইয়া নবী বললে সেখানে ফতুয়া পায়। কথা বলেন? কোনো গন্ডগোল নাই, গন্ডগোল নেই ইয়া নবী লইয়া, কোনো গন্ডগোল নাই। গন্ডগোলটাই হইল আল্লাহর ওলিদের জিয়ারত লইয়া। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত শব্দের অর্থ দেখা করা। জিয়ারত শব্দের অর্থ কি? কথা বলেন, জিয়ারত শব্দের অর্থ কি? দেখা করা। তুমি তোমার মায়ের 40 করে বছর একবার, তোমার বাবার 5 দিনের দোয়া করো একবার। হযরত মাইনুদ্দিন কারিমানাবাদ এত বড় মহান আল্লাহর ওলি, যার মাহফিল সারা পৃথিবীতে মানুষ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা তারা এখানে বসে আছি, খাজা গরিবী নামাজ আমগো কি মামু হয়? কোন আত্মীয় হয়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সারা দেশ রিস্কাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, কৃষক, শ্রমিক রাস্তার পাশে খাজা গরিবী নামাজের সামনে মাহফিল। বড় করে বলেন না, বড় করে বলেন না। কথা বলেন ঠিক কিনা? আর আমি আর তুমি ফতোয়া আওয়াজ বললাম, মইরা গেলে জানাজা পর্যন্ত শেষ। জানাজা পর্যন্ত জানাজা তো দেয়, তো দেয়, একটু দোয়া করে না তো মারাত্মক হুজুর। কি হুজুর? ডেঞ্জার, মরার জন্য পর্যন্ত ডেঞ্জার। এই মানুষটা মরে গেল কিন্তু দোয়া করতে রাজি নাই। অথচ জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় বলছিল আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজব কথা। সমস্যা হলো হুজুর কইছে আরবিতে, তাও কইছে মনে মনে। মুসল্লিরা বোঝান, আর আমরা এমন এক জাতের মুসল্লি, মুখের দাড়ি পেকে গেল আজ পর্যন্ত আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই কথাটার অর্থটা আজও আমরা শিকার চেষ্টা করি। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ে যাচ্ছি, মুখের দাড়িটা পেকে গেল, 70 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থটা শিকার চেষ্টা করি। যার জন্য নামাজে শান্তি নাই, নিজের অন্তরে শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। শান্তি তো মইরাই গেল। কবুতর উড়াইয়া কি আর শান্তি পাওয়া যায়? কথা কন, কথা কন। কবুতর উড়াইয়া কি আর শান্তি পাওয়া যায়? যদি কোরআনের পথ ধরতে না পারো, কবুতর উড়াইলে শুধু শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কারণ মুসলমানের আজকে এই অবস্থার কারণ দিন থেকে সরে গেছে, কোরআন থেকে সরে গেছে, নবীর আদর্শ থেকে মানুষ সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে তখন শান্তি আসবে যখন আবার পুনরায় আমার নবীর আদর্শের মধ্যে মানুষগুলি দাঁড়াইতে পারবে। সেই নবীর আদর্শে সুন্নিয়তের পতাকা তলে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? এই সুন্নিয়তের মধ্যেই, একমাত্র সুন্নিয়তের মধ্যেই মিলাদ আছে, কিয়াম আছে, আর মুরব্বির কাছে নাই। কথা কোন ঠিক কিনা? মুরব্বিরা শুধু খাড়ায়, ঠোঁট লাড়ে না। আমরা খাড়াই, ঠোঁট লাড়ি। ইয়া নবী البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله داعي
কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে আফনা কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব मुस्तफा जाने रहमत थे आमिर शम्मे बज में खल्क़ ने सरी मखलूक से पहले अपना हबीब का नूर बनाया उसे नूर मोहम्मद फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम हम शम्मे बज में बज में अजमेरी संजरी खाजा गरीब नवाज अजमेरी संजरी खाजा गरीब नवाज उस मायना दीना मिल्लत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम हम शम्मे बज में हिदायत फैला हो सलाम गलती कल्बों में अजमाते मुस्तफा हकमते आला हज़रत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम हम शम्मे बज में हिदायत फैला সবাই বলি আলহামদুলিল্লাহ যে যেখানে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে কাতারটা সোজা করে নেবেন পিছনে যারা আছেন কাতারটা সোজা করে নেবেন আমি অনুরোধ করলাম সবাই কাতারটা সোজা করে নেবেন প্যান্ডেলের বাইরে যারা আছেন দোস্তাকি মাপ একটু ভিতরে এসে আসবো প্যান্ডেলের বাইরে যারা আছেন ভিতরে এসে আমরা কাতারটা সোজা করে নেব ঠিক কাতারটা সোজা করে যে যে অবস্থায় আছেন আমরা বসে পড়ব দাদার নামে ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা মেহরবানি করে হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করুন গতবার তো মুরব্বী বলছি মুরব্বী নিব গতবার আলা বিকামালিহি كشفت جماله حسنت جميع خصاله সবাই বলি মারহাবা আরো বড় করে বলি মারহাবা রজব দিদারে ইলাহির মাস রজব আমার নবীর দিদারে
ইলাহির মাস ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। তাফসীর জালালাইন শরীফ তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ কোরআনের তাফসীর কোরআন দিয়া করলেন, সেটার নাম হলো জালালাইন শরীফ। ডিগ্রিতে পড়ায়, আয় হাবিব আরো কাছে আসেন, সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী সাহেব হুজুরের নষ্টদ্বীপ কিতাব খুললে আমার নবী হুজরা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। থাকবেন না যাইবেন গা? কারা কারা থাকবেন? নামান, এটা থাকারও জায়গা না। কারা কারা চলে যাবেন হাত তোলেন। চলে যাওয়ারও জায়গা না, এটা এমন এক জায়গা থাকতেও পারবেন না, উঠি চলিয়ে যাইতে পারবেন না। উঠা যখন চলে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ ডাক দিয়ে কয় যাইস না, আইনা তাজহাবুর, ফিরে আয়। এইভাবে তোর আব্বাই গেছে, আসতে পারে নাই, কবরে শুয়ে রয়েছে। কথা বলেন, কথা বলেন। এইভাবে তোর বাপও গেছে, আজ পর্যন্ত যতই ডাকতেছিস আসতে পারে। অতএব তোকেও এইভাবে চলে যেতে হবে। অতএব যারা বসে গেছেন আর উঠার চেষ্টা করিয়েন, আর যারা হাত তুলে বলছেন আপনারা কেউ যাইতেন না, এটা থাকার জায়গাও না। আমাদের প্রত্যেকের একটা করে গন্তব্যস্থান ঠিকানা আছে কি নাই? মোনাজাতের পরে সবাই নিজ নিজ ঠিকানায় চলে যাব। খোদা কয় মসজিদে যাওয়ার পর্যন্ত পর কয়ে দিছি মসজিদে থাকিস না। ফাইজা খুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পর আর দেরি করিস না, সোজা বাসায় চলে যা। না, ফান্তাশিরু ফিল আরদ, তোমার রিজিকের জন্য আমি আল্লাহর জমিনের মধ্যে চড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এক একটার 2 মিনিট করে কেন ধরে খাড়া করাই দিন। 2 মিনিট হাসবা না, হাসলে 1 মিনিট। বলো রাব্বি, বলো রাব্বি। লেখাপড়া করো তো, রাস্তার পাশে করো সব বাচ্চারা, বলো রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ বলো। এইভাবে বসা থাকবা, এখানে তাবারক আসবে, আইসা নিবা, জায়গা বসে থাকবা, ঠিক আছে? কোনো 1 ঘন্টা সময় আছে তাবারক আসতে, কোনো 1 ঘন্টা, ঠিক আছে? হাসতেও পারবে না, লাফাইতেও পারবে না, সবাই বসে থাকে। আলহামদুলিল্লাহ বলি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। এত কষ্ট করে আসলাম, লোকজন যদি কথাই বলতে না পারে তাহলে আসা যাবাই তো ফের, ঠিক না? মোটা মাশাআল্লাহ একটু পরিবেশটা ভালো হয়েছে। এই জন্য আমি বলি আমার মাগরিবের পরে মাহফিলটা বেড়ে যায়, আমি চলে গেল সমস্যা। মাগরিবের পরেও দিব না, দিব শেষ রাত আইতে মাঠ খালি জামুকই গন্ত। সন্ধ্যা রাত আসলে বড় চমৎকার, মাঠটা বেড়ে যায়, দিকটা ভালো লাগে। আমি চলে গেলে সব জায়গা শেষ, তো শেষে দিব, শেষ আইয়ে ওই আগের মতন মাঠ খালি। মাঠ ঘুরতেই সময় লাগে। ওয়াজ করবো কখন? ইনশাআল্লাহ প্রতি বছর মাইনুদ্দিন চিশতির স্মরণে এই মাহফিল হোক, আমরা চাই। আমরা কথা বলেন, আমরা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। বিজ্ঞানের বিজ্ঞান ফেল, কম্পিউটার জিরো, ওই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের কারামত মাত্র শুরু। বিজ্ঞানের বিজ্ঞান ফেল, কম্পিউটার জিরো, আল্লাহর ওলিদের কারামত ওই জায়গায় শুরু। আয় মাইনুদ্দিন একটুকুন আনার সাগরে পানি ভিক্ষা চেয়েছেন। ছোট্ট মাইনুদ্দিন দেখি বলে, মাম তোমার নির্দেশ পেয়ে বাগানে প্রবেশ করেছিলাম, সেই বাগানের আঙ্গুরের বাগান। এই বাগানের পাহারাদার যদি আমি থাকি রে মা, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। ছোট্ট মাইনুদ্দিন কয়, সুবহানাল্লাহ কয়, দেখি বলে মা এই বাগানটা বিক্রয় করে দিব, এই পয়সাগুলি গরিব এতিম মিসকিনের হাতে তুলে দিব। পয়সা যদি বেশি হয় অহংকার এসে যায়,
পয়সা যদি বেশি হয় গর্ব আইসা যায়, এলেম যদি বেশি হয় মুরতাদ হইয়া যায়। আমাদের দেশে আর পৃথিবীতে যত মুরতাদ হয়েছে ডক্টরের ডিগ্রি যারা তারা ঠিক মেট্রিক পাস, এমএ পাস, টাইটেল পাস, একটাও মুরতাদ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি অহংকারের মধ্যে ডুবে যায়, শিল্পপতি অহংকারে ডুবে যায়, বেশি জানলেওয়ালা মানুষটা কাইতুয়া পইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক, আরো জোরে বলো ঠিক। বাস্তব বললে বলবেন ঠিক, আর না হলে বলবেন যে না হুজুর এখানে ত্রুটি আছে, তাহলে বোঝা যাচ্ছে আবার ইমান চাঙ্গা আছে। আলহামদুলিল্লাহ কোন পরে করে কোন আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান মজবুত, আমাদের ঈমানের টানা স্পিটার হচ্ছে মদিনা। আমাদের ঈমানের টানা স্পিটার কোথায়? সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, তামাম পৃথিবীর ঈমানের রাজধানী বলেন 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 বলেন। 14 কোটি মানুষের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, তামাম পৃথিবীর ঈমানের রাজধানী মদিনা, ঈমানের রাজধানী মদিনা। কোথায় হতে আসে গন্ধ, কোথায় গাছের মূল? আল্লাহর ওলির দরবারে ফুটলো গোলাপ ফুল। তুমি যদি খোদার ইবাদত করতে পারো, মালিককে যদি তুমি রাজি আর খুশি করতে পারো, ওই কলা গাছের নিচে গিয়া ঘুমাও। কলা গাছের নিচে ঘুমানোর পরে হাজার মানুষ কলা গাছের কাছে জিয়ারতে যাবে। আর আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না থাইকা যত বড় বাহারুল উলুম দাবি করো, মরার পরে তোমার কাছে কেউ যাইতো না। কথা বলেন, রাজি করতে হবে কাকে? আল্লাহ এবং তার আল্লাহ এবং তার রাসূল যদি সন্তুষ্ট আর খুশি হয়ে যায়, দুনিয়া তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আলহামদুলিল্লাহ, বড় করি কেন আলহামদুলিল্লাহ। ভাই দেখে বলে আব্বু তাহলে তোমার সিদ্ধান্তটা কি? কমা আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি অনেক দূরে একজন ভালো শিক্ষকের সংবাদ পেয়েছি, আমি ওনার সোহবতে চলে যাব, হযরতে ওসমান হারুনি। আরো বড় করে বলেন, হযরতে ওসমান হারুনি। শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম তিনার কাছে শিখব। শরীয়তের এলেম শিখব, তরিকতের এলেম শিখব, হাকিকতের এলেম শিখব, মারিফতের এলেম শিখব। হযরত মাঈনুদ্দিন চিশতি ওসমান হারুনির দরবারে চলে যায়। ওসমান হারুনির দরবারে যাইয়া ইলমে মারিফতের জ্ঞান চর্চা শুরু করলেন। এমন নিয়ামত আল্লাহ তিনাকে দান করলো, গভীর রজনীতে ওসমান হারুনি ডেকে বলে, মাঈনুদ্দিন রে মাঈনুদ্দিন। নাম ধরে ডাকতে দেরি, মাঈনুদ্দিন চিশতি ওসমান হারুনির দরজায় হাজির হয়ে যায়। বাবা মাঈনুদ্দিন, ডাকের সাথে তোমাকে পেয়ে গেলাম, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? এটা দেখতে ওইদিকে লাইনটা আমার কাছে দাও। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি সাহিত্য পারে, কিলের নাম রহমতুল্লাহ যদি ধরা পড়ে। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি সাহিত্য পারে, কিলের নাম রহমতুল্লাহ যদি একেবারে ধরা পড়ে। আরে আমার 2-3টা ভক্ত আছে ধানমন্ডি, আমার একটা হুজুর আপনি লেখের ফাড়ে আসেন, ভালো বাজার করে দিন। এই যে এমনি সিনেমার পরে 15 নম্বরে গেছি বাজার করতে, ট্রাইওয়ালা জিন্সের শার্ট প্যান্ট শার্ট পরা ঠাস ঠাস করে 3টার ধরি দিছি ফিটা। আমি কইলাম যে এরকম ফিটা এখানে গুলো এটা মোবাইল নিচ্ছে, মোবাইল। সকালবেলা মানি ব্যাগ টান দিলে গেছে 3টা। সুবহানাল্লাহ,
মানুষ বাজার করতে হয়েছে, তারা পকেট পাইতে হয়েছে। সকালবেলা পিঠাটা খাইলে কেমন কিসমত বালা কন্ত, সারা রাত কি জানি কইছে কথা। সকালবেলায় কিসমত আছে খালি পিঠা, খালি পিঠা। চুরি বিদ্যা যদি চাইতো পাইতো, মানি রাখলে বাড়িতে চলে যাইতো। বউ বাচ্চা কি জানি খুশি, আমার আব্বু টাকা রুজি করে আইছে। চুরি বিদ্যা বড় বিদ্যা যদি চাইতে পারে, ফিডার নাম রহমতুল্লাহ যদি ধরা পড়ে, বাচ্চারা খুশি। আর বাচ্চারা ধরে রাখার একটা ওয়াজ আছে, কথা কোন ঠিক কিনা? আজারে কি মানুষ আমগুলো দাওয়াত দেয় এমনি? 3 দিনে বক্তা হওয়া এত সহজ? মাইনুদ্দিন ডাকের সাথে এসে গেলাম, তুমি কি ঘুমাও নাই? খুব মনোযোগ, আমি 20 মিনিটে কথাটা ছেড়ে দিব না, 4টা করে দিব। রে মাইনুদ্দিন, তুমি কি ঘুমাও নাই? আমার মায়েরা ফিরের বাড়িতে আসছেন, কথাটা মনোযোগের সহিত শোনেন। আমার দেশে অনেক ফির আছে, ফিরের বাড়িতে গেলে খানা নাই, খানা নাই, চিড়া খায়, মুড়ি খায়, কথা কন ঠিক কিনা? মানুষ নিয়ত করে আসে ফিরের বাড়িতে গেলে ফ্রেন্ডদের দুটো ভাত খাইব, কথা কন। বিরিয়ানি খাইব, বিরিয়ানি। হায়দার বাবার এখানে আসলে খানা আছে কি নাই? দেখছেন, মরা মাংস খাওয়াইতে পারে, মরা মাংস। জিন্দা মানুষের দরবারে গেলে খানা পাওয়া যায় না, মরাও খাওয়াইতে পারে। তাহলে বুঝে গেছে এটা মরানো, এটা চিন্তা। এটা মরানো, এটা জিন্দা। এটা মরানো, এটা জিন্দা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন, তুমি কি ঘুমাও না? দেখে বলছে, বাবা, যেদিন থেকে আপনার দরবারে এসেছি সেদিন থেকে এক রাতের জন্য পিঠটাকে জমিনে লাগাই না। আমি শুধু পাহারা দিতাম আমার মুর্শিদ কি করে, আমি শুধু পাহারা দিতাম আমার মুর্শিদ তাহাজ্জুদের মুসল্লায় বৈশা আমার নিয়ে একটু ডাক মারে। হুজুর, আমার কিসমতটা ভরে গেল, আজকে মধ্যরাতের পরে আমার নাম ধরে আপনি ডাক দিয়েছেন। ওসমান হারুনি জানতুনি মাইনুদ্দিন চিশতি যে সজাগ, জানতুনি। ফিরালি বড় সহজ নয়, ফিরালি করা বড় কঠিন। পীর জানে কোন মুরিদ কি করে, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, আপনিও জানবেন, রেয়াজত করেন, জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাগরিবের পরে আওয়াবিন পড়েন, চক্ষুটা বন্ধ করে পীর মুর্শিদের নির্দেশ অনুযায়ী জিকির করে, ইস্তিগফার পড়ে, দুরূদ পড়িয়া, কলবের দিকে তাকাইয়া একটু কোন রিয়াজত মুরাকাবা করো। সেদিন তোমার কলবটা খুলে যাবে রে, সেদিন তোমার কলব খুলে যাবে। এই মোহাম্মদপুরের আঙ্গিনায় বৈশা মাগরিবের পরে বাতিটা নিভাইয়া চক্ষু বন্ধ করলে তুমি তোমার কলবে দেখবা মদিনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীরের পরে এটা ওয়াহদানিয়াতের স্লোগান, সাথে সাথে একটা স্লোগান দিতে হয়, রিসালাতের স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা সর্বদলীয় স্লোগান, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা সংগঠনের দলীয় একটা স্লোগান আছে কি নাই? তো প্লিজ কথা বলেন, নারায়ে তাকবীর। এটা হলো সর্বদলীয় স্লোগান। প্রত্যেকটা দলের ব্যক্তিগত একটা স্লোগান আছে কি নাই? আমরা সুন্নি, আমরা ইমানদার, ইমানের একটি স্লোগান আছে, নারায়ে রিসালাত। এটা সুন্নি তরিকতপন্থী ছাড়া আর অন্য কেউ বলে, কথা বলেন, অন্য কেউ বলে? অনেক পীর আছে, এরা সুন্নি না, এই জন্য সুন্নি না হওয়ার কারণে ওরা নারায়ে রিসালাত কয় না, ইয়া নবীও কয় না, কথা বলেন ঠিক কিনা? ফিরালিতে মজা আছে, ফিরালিতে
এই জন্য ফিরালি করতেছে। মিলাদে মজা নাই, কিয়ামে শান্তি নাই, ফিরালিতে মজা আছে। ইয়া রাসূলুল্লাহতে শিরক আছে। আমরা দেখি ইয়া রাসূলুল্লাহ মধ্যে শিরক নাই, ইয়া রাসূলুল্লাহ শব্দের মধ্যে শান্তি আছে। এটা আমরা খুশি হই, আমরা আত্মার শান্তি পাই। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জবান খুলে কোন মারহাবা। মাইনুদ্দিন, তোমার কি ওযু আছে বাবা? আলহামদুলিল্লাহ বলেন। দেখি বলছেন জি আমার ওযু আছে হুজুর। রে মাইনুদ্দিন, যদি তোমার ওযু থাকে 2 রাকাত নামাজ পড়ো। মাইনুদ্দিন এই গভীর রজনীতে পীরের নির্দেশ পাইয়া 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ আদায় করার পরে ডেকে বললেন, মাইনুদ্দিন এবার তুমি 1000 বার ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করো। 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করলেন। ডেকে বলে, মাইনুদ্দিন আমার সামনে বসে যাও। পীর মুর্শিদের সামনে বসাইয়া আল্লাহ বেলায়াতের পাওয়ার এমন ভাবে দিয়ে দিয়েছে, যেটাকে বলে সিনা বসিনা। কি বলে? সিনা সিনা, কথা বলেন না, সিনা। এক মোবাইল থেকে আরেক মোবাইল কথা নেয়, নেয়নি? একটু কথা বলেন। এক মোবাইল থেকে আরেক মোবাইল কথা নেয়, কথা কর নেয়নি? এটাকে কি কয়? ব্লুটুথ। ব্লুটুথ কম দামি মোবাইল এখন হইল তাসিরের যুগ। শেয়ার, কথা কন ঠিক কিনা? 3 ঘন্টার কথা 3 মিনিট। এত পাওয়ার তরিকতের মুর্শিদের, এত পাওয়ার। মুর্শিদকে যদি রাজি খুশি করতে পারো, সিনা বসিনা, এক সিনার সাথে আরেক সিনা লাগতে দেরি, তাওয়াজ্জুদ দিতে দেরি করে না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন হক্কানি কোন মুর্শিদ, কামেল কোন পীর যদি হয়, সিনা মিলায় না, মুসাফা পর্যন্তই শেষ। আমি কার সাথে সিনা মিলামো? এই সিনার সাথে সিনা মিলে না। কথা বড় মারাত্মক কথা বাবা, বড় মারাত্মক কথা বাবা। কোন সিনার সাথে আমি সিনা মাপবো? যেই ফালে দিয়া সোনা মাপে রে, এই ফালে দিয়া গোলালো মাপে না। গোলালো ও আছে না, বুঝুন? যেই ফালে দিয়া সোনা মাপে, এটা দিয়ে আলু ওজন করা যায়? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যায় না। সিনা বসিনা বেলায়েতের পাওয়ার দিয়ে বললেন, মাইনুদ্দিন চক্ষুটা বন্ধ করে উপরের দিকে তাকাও। বলো তো বাবা কি দেখতেছো? 7 আসমান লা মাকাম পর্যন্ত মুর্শিদের দয়ায় আমি দেখতে পাচ্ছি। নিচের দিকে তাকাও, 7 জমিনের নিচে যা আছে আমার মুর্শিদের দয়া আমি দেখতে পাচ্ছি। আরো জোরসে বলেন, আরো জোরসে বলেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি একটু কম হয়, হক্কানি একটা পীরের সাথে পিছি পিছি করেন। ও দেখলেছ, 2টি হাতি হাতি বিরিলে চলে যাও। হ্যাঁ, এত সহজ না। কিছু পাইতে হলে পীরের সহপথে যাও, পীরের সাথে সফর করো, পীরের সাথে ঘোরো। তোমার মুর্শিদ কখন কি করে ওটা তুমি ফলো করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মুর্শিদ কি করে? ভালো শিক্ষকের সাথে যদি ঘুরতে যায়, আরে চা দোকানে বসলো, অঙ্কের একটা সূত্র লাগে। স্টুডেন্ট ভাইয়েরা কথা বলে ঠিক কিনা? ভালো শিক্ষক যদি হয়, ওই শিক্ষকের সাথে চাইনিজ খেতে গেল, কয় 3টা অঙ্কের সূত্র মনে হয়েছে, 3টা অঙ্কের সূত্র মুখস্থ কর। এটা না তো, এইটা না। এই আস্তে আস্তে আঙ্কেল, এই বাবা এটা না তো, ওই শুন খাড়াই খাড়াই না, এইটা না, এইটা না, আরে এইটা না, এটা তো চশমা দিয়ে কিছু করে। এই
কথা শুন না তো আগে। বাচ্চা তো সেই দুর্গা দোষ সব তো তোর তো কলম মরা, তোর কলমে কিছু নাই তো, ঠিক কিছু না। আর এই বেড়ি করতে বলবেন তো মারাত্মক ফলাফল। সিনা বসিরা কলম বুঝে আলহামদুলিল্লাহ বাস্তব সত্য। ওই সুর খাড়া যে জ্ঞান গন্ডগোল করে এই জ্ঞান না। শোনো 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 আঙ্কেল 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 ওরে আমার কাছে নিয়ে আসেন। ছোট মানুষ তুমি, আমরা তো এর থেকে বেশি দুষ্ট ছিলাম। কথা বল ঠিক কিনা? সেটা বেশি দুষ্টামি করে বুঝতে পার তার ব্রেন বালা। কথা বল ঠিক কিনা? উপরে উঠে বস, লাভ দিও, উপরে উঠে বস। এটা প্রমোশন দিয়ে দিলাম। 1 ঘন্টা দেবে মানে সে লেগেছে মুরগি খেত, গৃহস্থের সজাগ হয়ে দিচ্ছে দৌড়ানি কুত্তা কাট সে লোক ইন্নাল্লাহ মাসে তো সজাগ হয়ে দিচ্ছে কোন দিকে সুযোগ না পাইয়া দুফার বাড়িতে গেছে, দুফার বাড়িতে সাইয়া রঙের ডামের মধ্যে দিচ্ছে একটু নাক বাসায় কয় আমার জান বাসা কথা জান বাসা কথা জান বাসা। একটু নীরব হওয়ার পর সেইলা লাভ দিয়ে বাইর হইয়া দেয়, নীরব দৌড়ে জঙ্গলে গেছে। লোকজনে জিগায় তার সাথীরা জিগায় এই অবস্থা কেন? প্রমোশন পাইছি। কি পাইছি? প্রমোশন পাইছি। তারে প্রমোশন দিয়ে দিছি। তারে কি দিছি? খালি দোয়া করেন বৃষ্টি যেন না হয়। যদি বৃষ্টি হয় খেলাফত শেষ। আইসি বৃষ্টি, এখন যেখানে বৃষ্টির পানি পড়ে রং চলে যায়, রং চলে যায়। তারে খেলাফত দিলাম। ছোট মানুষ, আরে বলারা আছে দেখি তো আমরা আছি। যার ঘরে বাচ্চা নাই কানতেছে ফিরের দরবার পিছু পিছু করে, ওটা বাচ্চা নাই। কথা বল ঠিক কি? গরিবের ফলা মান বেশি, টাকা কম করে গেলে শান্তি আছে। ওটা বাচ্চা আর আমরা বস্তা ভরা টিয়া দুটা বাচ্চা, ওকে ধোকা দিন আসুন, ওটা রাত কিনা গুড়ি গাড়ি ঘর খালি। কথা বল ঠিক কিনা? ওকে আমেরিকা, ওকে ব্রিটেন, দুটা দুই দেশে পড়ে, ওই সোনার মদিনা ঘর খালি। গরিব কিনা টাকা কম, আল্লাহ বাচ্চা দিচ্ছে। আলহামদুলিল্লাহ যার বাচ্চা নেই সে বড় কষ্টে আছে। কথা বলে ঠিক কিনা? একটা সন্তান বেড়ে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার সাদ নাই রে, মাটি দিবে কে? আল্লাহুম্মা আমিন। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। المال والبنون وزينة الحياة الدنيا المال والبنون وزينة الحياة الدنيا আল্লাহ যদি আমার সন্তান দাও, একটা সন্তান দিও, ওই সন্তানটা তুমি আমার নেককার দিও। কি দিও? নেককার দিও। মালিক যদি তুমি আমারে কিছু অর্থ দাও, ওই অর্থটা তুমি আমার জন্য হালাল দিও। কি দিও? হালাল পয়সা দিয়া বাবা 30,000 টাকার ইলজামাজ খাওয়ানো যায় না। কথা কম ঠিক কিনা? এখানে ইলজামাজ 30,000 টাকা, মাথার চান্দি গরম। হালাল পয়সাটি খাওয়া সম্ভব নয়, এটি টানা পয়সা। এটি কি পয়সা? টানা পয়সা না হইলে সারিয়া ইলজামাজ 30,000 টাকা। ইন্নালিল্লাহ কোন বড় করে গেল ইন্নালিল্লাহ। হালাল পয়সা দিয়ে লাল শাক খাইতে জানরা বাইরে যাই, আরে 30,000 টাকা দিয়ে ইলজামাজ কিছু ফিটা কবর গেলে খাইবি, আর আমাদের ফিটা নাই, আরামে ঘুমিয়ে যাবো। আমিন কর, আমিন কর। মাইনুদ্দিন ডেকে বললেন বাবা আমি এখন কি করবো? ওসমান হারুনি ডেকে বলে মাইনুদ্দিন রে মাইনুদ্দিন, এবার আমার দরবার থেকে বাবা তোমারে বিদায় দিলাম। শরীয়তের ইলম শিখাইলাম, তরিকতের ইলম শিখাইলাম, হাকিকতের ইলম শিখাইলাম, মারিফতের ইলম তোমার পূর্ণাঙ্গ শিখাইয়া আমি ওসমান হারুনি তাওয়াজ্জু দিলাম।
তোমাকে ছেড়ে দিলাম, যা বিদায় হয়ে যা। মাইনুদ্দিন কান্দে, হুজুর শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফতের সমস্ত জ্ঞান আপনি আমাকে দিলেন, তাওয়াজ্জুহ দিয়ে আমার সিনাটাকে তাৎক্ষণিক জারি করে দিলেন। আপনি আমাকে চলে যেতে বলছেন, আমি কোথায় যাব? আপনার সোহবত ছাড়া আমার যে ভালো লাগে না। ডাক দিয়া গয় ওসমান হারুনি রে, যেতে হবে, তোকে যেতে হবে। মাইনুদ্দিন বলে, হুজুর আমি কোথায় যাব? ওসমান হারুনি কয়, মাইনুদ্দিন রে, এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য মানুষ পাগল থাকে। সেই জায়গা কোথায়? কয় সেই জায়গা সোনার মদিনা। আমার নবীর কাছে চলে যা, নবীর রওজায় চলে যা। ওসমান হারুনি বলে, মদিনায় যা। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি মদিনায় যাব, কথা দিলাম পীরের কথা মাইনা, আমি মদিনায় যাব, একা যাব না, আমি আমার মুর্শিদরে লইয়া যাব। আমি আমার পীর মুর্শিদকে লইয়া মদিনায় যাব। ওসমান হারুনি মুর্শিদ ডাক দিয়া কয়, বাবা মাইনুদ্দিন রে, আমি তোর সাথে মদিনায় যাব, শর্ত হলো একটা, মদিনা তো তাইয়্যিবায় যাইয়া বাপ বেটা পীর মুরিদ দুইজন নবীর কদমে দাঁড়াইব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি জবাব পাওয়া যায়, এই শর্ত যদি তুমি আমারে দিতে পারো, আমি কথা দিলাম ওসমান হারুনি তোমার সাথে যাব। মাইনুদ্দিন কয়, হুজুর আমার বিশ্বাস, আমার মুর্শিদের নজরে করম, নবী রওজায় গিয়া সালাম দিব, রওজা থেকে সালামের জবাব পাবো। ওসমান হারুনি মাইনুদ্দিন সহকারে চলে গেলেন সোনার মদিনা। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা। এ বলো সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মারহাবা, বড় করে কর মারহাবা। ওসমান হারুনি মাইনুদ্দিন পীর মুরিদ দুইজন আমার নবীর কদমে দাঁড়ালেন। মজদুর হো মজবুর হোয়া সৈয়দে আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मजदूर हो मजबूर होया सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दूर 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 या রাসূলুল্লাহ, আমি বহু দূর থেকে আসলাম, যদি দিদার না পাই দুঃখ নাই, আওয়াজটা শোনাই দেন। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যদি আপনার দিদার না পাই দুঃখ নাই, আওয়াজটা শোনাই দেন। আমি আসলাম এমপির সঙ্গে, বসের সঙ্গে দেখা করতে, পিএসের জানায় দেখা করতে পারি না। রে পিএস, আমার দুঃখ নাই, আমার মোবাইলটা শুধু বসে ধরাইতে, আমায় দেখার দরকার নাই, একটু যদি কথা বলতে পারি মনটা শান্তি হয়ে যাবে। মাইনুদ্দিন ডাক দিয়া কয়, মাইদুর হো মজবুর হইয়া সৈয়দে আলম, दीदार दिखाते में की आवाज सुना दो, दीदार दिखाते में की आवाज सुना दो। দেখা যদি না দাও গো নবী, আওয়াজটা শোনাই দাও, আমি মাইনুদ্দিন সৃষ্টি খুশি হয়ে যাব। আরে বড় করে বলেন, নবী আছে কি নাই? কথা বলেন, নবী আছে কি নাই? আমার বাবারা, আমার নবী জিন্দা, আমার নবী হায়াতুন নবী, হযরতে যায়নাল আবেদীনের বংশধর
আহমদ ইবনে রিফাই হিজরি 62 সনে আমার নবী রওজার কাছে যাইয়া ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো নবী, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, ইয়া রাসূলুল্লাহ দেখা দাও, আমি জয়নুল আবেদিনের বংশধর, আমি মক্কাতুল মুকাররমা সফর কইরা এখন মদিনায় এসেছি, যদি তোমার দিদার না পাই এই জীবনের দাম হবে কি? আহমদ ইবনে রিফাই রওজা শরীফের কাছে দাঁড়ায়া কান্দে। আমার নবী রওজাটা দুইটা ভাগ হয়ে যায়, রওজা শরীফের মাঝখান দিয়ে আমার নবী নূরানি দস্ত মোবারক তুলে ধরেছে। আরো মনে করে বলেন আল্লাহু আকবার। নবী আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার বাবারা রোম সম্রাট বাদশাহেরা খেরাত হযরতে ফারুকে আযমের জামানায় 40 জন মুসলমান আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে দ্বীন প্রচারের জন্য রোম সম্রাট যায়। 39 জনকে জেলখানায় বন্দী করলেন। দুইটা ইহুদির বাচ্চারে পাঞ্জাবি পায়জামা টুপি আটকা পাগড়ি। কি পাগড়ি? হঠাৎ করে পাগড়ি। ইমাম সাহেবের মাথায় পাগড়ি নেই, পাগড়ি বেসাই আসেনি, এবারে তো মাসালা জানে না। ইমাম সাহেবের মাথায় নাম পাগড়ি নাই, মুসলিমের মাথায় পাগড়ি থাকলেও শরীয়তের মাসালা সেটা খুলে নিতে হবে। ইমাম সাহেবের মাথায় যদি পাগড়ি ছাড়া ইমামতির দাঁড়ায়, কোন মুসল্লির মাথায় যদি পাগড়ি থাকে, উচিত হবে ওই মুসল্লির পাগড়িটা খুলে নেওয়া। মাসালাটা মনে থাকবে? কথা বলেন, মাসালা মনে থাকবে? হ্যাঁ, ইমাম সাহেব জানতে পারে না, পাগড়ি নেশায় একটা ভূমিকম্পের হুজুর যদি মাসালা জানতো সে পাগড়িটা পেঁচাইতো না। তবে আজকে দুইটা মাসালাও শিখলেন। কথা বলেন ঠিক কিনা? দুইটা মাসালাও শিখলেন, আলহামদুলিল্লাহ। বড় হরিকন আলহামদুলিল্লাহ। 11:30 বাজে গেছে। হযরতে ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতির পাশে দাঁড়াইয়া রওজা পাক থেকে সালাম দিলেন। ওসমান হারুনি সালামের জবাব শুনতে পাইলেন। ডাক দিয়া কয়, মাইনুদ্দিন আমার দিলটা বলে গেল, আয় আমার বুকের সঙ্গে আয়। বুকের সঙ্গে জড়াইয়া নিজের মাথার পাগড়িটা কইলা মাইনুদ্দিনকে পরাই দিছে। জোরে কন, জোরে কন, জোরে কন, আরো জোরে বলেন। শুধু আমামাটা খুইলা পাগড়িটা খুইলা মাইনুদ্দিনকে পরিয়ে দেয় নাই, এক পর্যায়ে শরীরের আলখেল্লাটা খুইলা জুব্বাটা খুইলা মাইনুদ্দিনকে পরিয়ে দিলেন। আরো জোরসে বলেন সুবহানাল্লাহ। রিয়াজত করাইলেন, অনুমতি দিলেন। নবীর রিয়াজতের পরে খুশি হইয়া তারে খেলাফতনামা দেয়। সুবহানাল্লাহ কোন? রিয়াজতের পরে খেলাফত। এখন খেলাফত রাইতে রিয়াজত লাগে না। আজকের দিনে খেলাফত পাইতে রিয়াজত লাগে না, খালি ফিরের রঙে একটা রঙিন কাপড় কিনি মাস তিনিক আতর দিয়া খালি আলমারিতে ঢুকাই রাখবেন। হিসাব চলে যাওয়ার পরে খালি এই রঙের চাদরটা গায়ে ঘুরে 3 দিন যাইবেন আর আইবেন। কথাবার্তা খুব কম বলবেন, একটু গম্ভীর গম্ভীর ভাব। ভাত বড় গরম হয়। কথা কি বাস্তব? কথা বলেন না কেন? কথা কি বাস্তব? মাল ভাইয়া লাইছে, মাল ভাইয়া লাইছে। আর বললাম আমার ডর করতেছে সামনে। কথাটা কি বুঝে আসছে? কথা বলেন, কথাটা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। মাইনুদ্দিন এবার নবীর জিম্মা হয়ে গেল। আমার নবী তোমাকে দিক নির্দেশনা দিবে, তুমি কোথায় যাইবা। রওজা শরীফ থেকে আমার নবী দিক নির্দেশ দিলেন, আয় মাইনুদ্দিন এই আনার ফল তোমাকে হাদিয়া দিলাম। জোরসে বলেন। মাইনুদ্দিন চিশতি দেখে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই আনার ফল দিয়ে আমি কি করব? মাইনুদ্দিন খিদা লাগলে কাইটা কাইটা খাইবা,
রাস্তা হারিয়ে গেলে এটার মধ্যে ম্যাপ আছে, ম্যাপ ধইরা ধইরা ভারতবর্ষ আজমির শরীফ যাইবা। জোরসে বলেন, তোমার গন্তব্যস্থান কোথায়? ভারত আজমির শরীফ। বলতেছে কোথায়? মদিনা শরীফ। বলতেছে কোথায়? মদিনা শরীফ। তোমার শেষ ঠিকানা আজমির শরীফ। রাস্তা কোথায়? ম্যাপ তোমার ফলের মধ্যে। সুবহানাল্লাহ। না ছোট্ট ফুটবলের ভিতরে তামাম দুনিয়া দেখা যায়নি। ছোট্ট একটা ফুটবল ঘুরাইলে বঙ্গোপসাগর দেখা যায়, দুনিয়াটা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট আনার ফলের মধ্যে মদিনাতুত তাইয়্যিবা থেকে আজমির পর্যন্ত ম্যাপ কি দেখাইতে পারে? মাইনুদ্দিন, বিদায় দিলাম, চলে যাও। যাওয়ার আগে মনে রাখো তোমার মামার সাথে দেখা করে যেও। কার সাথে? আমার নবী কইতেছে তোমার মামার সাথে দেখা করে যাইও। তাহলে দেখা করে যাইও। দেখা করা জায়েজ, দেখা করা জায়েজ। ঈসা মুসা আইয়ুব নবী ইউসুফ और जुलेखा श्री पर खाते लाइली मजनू समझे उसका लाइला समझे उसका इल्लल्लाह राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজমির শরীফ যাইরা যাওয়ার আগে তোমার মামার সাথে দেখা করে যাইও। সে মামাটাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বাংলাদেশের মানুষ আমরা বলি জিলানী, এশিয়ার মানুষ বলি জিলানী, ইউরোপ কান্ট্রির মানুষ বলে আল গিলানী। কি বলে? জিলানী। আমরা বলি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। গৌসে পাকের দরবারে খাদেম যারা, ওরা কয় হাজা বাদশা লা বাদশা হাজা শাহেনশাহে আউলিয়া। আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই শাহেনশাহে আউলিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবারা গৌসে পাকের দরবারে জিয়ারতে দাঁড়িয়ে গেলাম। গৌসে পাকের দরবারে জিয়ারতে দাঁড়াইয়া শুরু করে দিলাম আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া। মাইশা ডাক দিয়া কয় বাঙালি বাদশা নয় রে, বাদশা নয়, ইনি তো বাদশার বাদশাহ শাহেনশাহে আউলিয়া। বড় করে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, মাইনুদ্দিন চিশতি গৌসে পাকের জিয়ারত কইরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আজমির শরীফ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে শত শত খানকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন। আজমির শরীফের প্রান্তে পৌঁছার পরে ডাক দিয়া বললেন, বাবা রাত হয়ে গেছে, আমি কোথায় থাকবো, আমারও যদি একটু জায়গা দিতি। হযরত মাইনুদ্দিন চিশতিরে ঘোড়ার ঘরে জায়গা দিছে। কোথায়? ঘোড়াশালায়। ঘোড়াশালায় উনি সারা রাত ঘোড়াশালা থাইকা খোদার ইবাদত করছে। সকালবেলায় হুজুরকে, বাবা খুশি হয়েছি আমার রাত্রে থাকতে দিছো বাবা ঘোড়াশালায়, বড় ভালো লাগছে বাবা, তোমাদের জন্য দোয়া করে। হুজুর চলে যায়, ঘোড়ার ঘরে যাইয়া দেখে সমস্ত ঘোড়া ঘুম যায়, ঘোড়া ঘুম যায়। দরবেশ বাবা ঘোড়ার লেজে ধরে টানলাম, কানে ধরে টানলাম, ঘোড়াতে ওঠে না। কই বাবা আমার করার কিছু নাই, ঘোড়ার ঘরে তো মানুষ ঘুমাইতে পারে না রে, আমি ঘুমাই নাই, সারা রাত কোথারে ডাকছি, আমার ঘুমের লাই মনে হয় তোর ঘোড়ারে পাইছে। ঘুমের লাই তোর ঘোড়ারে পাইছে। কই বাবা ঘোড়া যদি সজাগ না হয় চাকরিও যাইব, জানো যাইব।
কি করতে পারি? মাইনুদ্দিন চিশতি কয় কিছু করার দরকার নাই, এক কেন যায় কইবি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক কেন যায় কইবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কেন যায় কই লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক কেন যায় কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। মজার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নতুন করে বাংলাদেশে হুজুরের আমদানি হয়েছে রে বাবা। এই মুলুবিগা কয় লা ইলাহা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে নাউজুবিল্লাহ, আরে বড় করে কোন নাউজুবিল্লাহ। এই জাহেল মুলুবিগা কয় আল্লাহর সাথে নবীর নাম থাকার দরকার নাই। আর জোরসে বলেন কি আলেম না জাহেল? জাহেল। কথা বলেন আলেম না জাহেল? লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকা যাবে না। চিৎকার করে কোন নাউজুবিল্লাহ, আরে বড় করে কোন নাউজুবিল্লাহ। এই কোয়ালিটির মুলুবিও আছে। আরেকটা মুলুবি ইন্টারনেট খুললে কোনো অভাব নাই, ইন্টারনেট খুললে আরেকটা কয় যেই নবী নূর, এই নূরের নবীর আমার দরকার নাই, এটার তালাক তালাক। নাউজুবিল্লাহ। বেঈমানের বাচ্চা কয় নূরের নবী এক তালাক, দুই তালাক, তিন তালাক। যেই নবী গায়েব জানে এরকম নবী আমার দরকার নাই, এই নবীও এক তালাক, দুই তালাক, তিন তালাক। আরো জোরসে কোন নাউজুবিল্লাহ, আরো জোরসে কোন নাউজুবিল্লাহ। এগুলি ইহুদিদের দালাল। এরা কি ইহুদিদের? জোরসে বলেন এরা ইহুদিদের, এরা দেশের শত্রু, এরা দেশের শত্রু, ইহুদিদের দালাল। খোদাকে ভয় করো, তার বাড়ি তুলে চাইল না। খোদাকে ভয় করো, পিস্তলের ভয়ে চাইল না। খোদার খোপ দিয়ে রাস্তায় চলো। কথা বলেন ঠিক কিনা? তুমিও থাকতে পারবা না, তোমারও একদিন মৃত্যু হবে। আমার ভাই শহীদ ফারুক ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়ে গেল, তোর বংশ জাহান্নামে যাইব। কথা বলে কথা বলে কথা বলে, তোদের বংশ জাহান্নামে যাবে, তোদের একদিন মৃত্যু হবে। শ্রীগাল কুত্তার চাইতে খারাপ তোদের মৃত্যুটা হবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আসরের নামাজের পর যাই লোকটাকে দবাই করে দিবি, আসরের নামাজের পর যাই লোকটাকে দবাই করে দিবি, হাত পাও পাগড়ি দিয়া বাইন্দা। তোর মৃত্যু আজরাইল। আর কি কেউ আছে? খোদা কেউ নাই আমি ছাড়া। আল্লাহ কয় আজরাইল রে এবার তোর মরাটা তুই নিজে মরে যা। আজরাইলকে খোদা কইলেন কি আমার মরা আমি মরে যাবো? আল্লাহ বলছে পৃথিবীতে আর কেউ নাই, তোমার নিজের মরা তুমি মরো। আজরাইল কথা আমি যদি জানতাম আমার মরা আমারে মরতে হইব, তো এই মন্ত্রীর দায়িত্ব আমি জিন্দিগিতে নিতাম না। কয়দিন বাদ পড়ি, আরে যৌবন তো 40-45 পরে থাকে না, কোথায় যায়, লুজ হয়ে যায়, রক্ত খালি লুজ হয়ে যায়, লুজ হয়ে যায়। স্ক্রু নাট বল্টু যত আছে সব ঢিলা হয়ে যায়, লাডিলে চলো। কথা বলেন না কেন? কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আমার আব্বাজান হুজুর কেবলার 85 বছর বয়স, এখনো দাঁড়াইয়া নামাজ পড়ে, কিন্তু গাড়া কাঁপে। আল্লাহু আকবার বলেন। এখনো দাঁড়াই নামাজ পড়ে কিন্তু গা কাঁপে। অথচ এই বাবা তো 10-20 কেজিও হাতে লইয়া বাড়িতে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 10-20 কেজি হাতে লইয়া বাসা যাই কিনা? আরে 2টা তেল কিনলে তো 10 লিটার। আর এমন এক সময় আসবে পান খাওয়ান লাগবে, নিজের কিসমতে তো কত শেষা আছে আল্লাহ জানে। পানও খাইবি শেষি, তাও নিজের পান নিচে চেষ্টা পারে না। নাতিনে শেষি দেয়, নাতিনে কথা দা কত শেষা জানে তোমার কপালে আছে। না 12টা বেজে গেছে, বহুত কইছি আমি। আলহামদুলিল্লাহ।